দুর্গাপুরে গতকাল আবার একটি গণধর্ষণ হয়েছে। মানে আমি বুঝতে পারছি না সমাজ ব্যবস্থাটা ঠিক কোন দিকে গিয়ে পৌঁছচ্ছে, এবং সমাজ ব্যবস্থার যারা শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব তারা এরকম সাইলেন্ট মোডে কেন চলে গেছেন আমি জানি না। তো এই কিছুদিনের মধ্যেই একাধিক রেপ কেস ঘটে গেছে কলকাতার বেহালায়, কোচবিহারের দিনহাটায় আর রিসেন্টলি দুর্গাপুরে। কিন্তু সরকারের কোনো কড়া পদক্ষেপ দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের সিএম ঠিক এই কথাটা বলেছিল, ধর্ষকদের সকালবেলা জমা নেব, বিকালবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে। তো এগুলো কি বলার জন্যই জাস্ট ছিল, নাকি এগুলো কার্যকরও করা হবে? আর এই যে আমাদের রত্না দেবনাথ কাকিমা আছে, আপনি বা এত চুপচাপ কেন? ভাই আমরা তো এটা মনে করি যে আপনি রাজনীতিতে এসেছিলেন এই কারণে যে আর কারো মায়ের কোল যেন খালি না হয়। আর এই যে রেপ কেসটা হয় রিসেন্টলি দুর্গাপুরের কথাটাই যদি বলি, এখানে তো কেউ এটাও বলতে পারবে না যে ছোট কাপড় পরেছিল বা রাতে একা বেরিয়েছিল মুখরে সুমুখরে না। মানে অষ্টম শ্রেণীতে পড়া একটা শিশু বাচ্চা মেয়ে, সে তো দুনিয়া সম্বন্ধে এখনো কিছু জানেই না। তার সাথে যখন এরকম নৃশংস ঘটনা ঘটে, তো এটা পুরো সমাজের লজ্জা। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, এই রিসেন্টলি জয় শ্রীরাম বলাতে কোনো একটা বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে, সেটা নিয়ে না অনেকে ভিডিও ক্রিয়েট করেছে। বারুইপুরের মাদারহাট স্কুলে একটা ছোট্ট ভাই জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল এবং জয় শ্রীরাম। বারুইপুর মাদারহাট হাই স্কুলে একটি হিন্দু ছাত্র জয় শ্রীরাম বলেছে বলে, যেটাকে আমি ভালো বলি ভাই, অবশ্যই তোমাদের খারাপ লেগেছে, তোমরা সেটা নিয়ে ভিডিও বানিয়েছো, আইনের চোখে আনার চেষ্টা করেছো। কিন্তু যখন এরকম রেপ কেস ঘটে তখন কেন ভাই তোমাদের বিবেকটা জাগে না? তখন কেন এরকম তৎপরতা দেখা যায় না যে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে মানুষের চোখে আনার চেষ্টা করি, আইনের চোখে আনার চেষ্টা করি? মানে ধর্মতেই খালি বিবেকটা জাগে, কিন্তু এরকম যখন নৃশংস ঘটনা ঘটে সেখানে কোনো বিবেক জাগে না। যদি না জাগে তাহলে এরকম ধর্ম রেখে কোনো লাভ নেই, ছুঁড়ে ফেলে দেয়। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেবো আমরা। হ্যাঁ স্যার, এটা আমরা সবাই চাই যে এই শব্দটার জন্য বাংলার বুক দিয়ে উঠে যায়। আপনারা যদি একটা কড়া পদক্ষেপ না নিয়ে কোনো এক্সাম্পল সেট না করেন, তাহলে মানুষের মনে সেই ভয়টাই আসবে না। আর এখানে যারা বিজেপি সাপোর্ট করে তাদের সামনে যখন বলা হয় যে পেট্রোল গ্যাসের প্রাইস বেড়ে আছে, তো সেখানে তারা একটা ঠিক যুক্তি খাটিয়ে দেয় যে ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে বা অন্য দেশের সাথে যুক্তি হচ্ছে, সেটা মানা যায়। কিন্তু যখন এরকম কোনো রেপ কেস ঘটে সেখানে ভাই কোনো যুক্তি খাটাতে আসে না। আর কোনো, আমি তো মনে করি পার্টি ঢোকানোর দরকার নেই। তো আমি মনে করি পার্টির ঊর্ধ্বে উঠে মনুষ্যত্বকে সামনে রেখে সবার কথা বলে উচিত। আর এটা বলিস না যে যায় লঙ্কা সেই হয় রাবণ, এই কথা বলিস না। এতে তো তুই আরও সরকারকে সাহস দিলি যে যে যেমন চলছে তেমন চলুক। তাই এরকম ফালতু কথা না বলে লঙ্কা রাবণ ডাইরেক্ট বল যে বিচার করো। রত্না দেবনাথ কাকিমা সাইলেন্ট মোডে দাঁড়িয়ে দেখুন, কোনো রেসপন্স নেই, চিফ মিনিস্টার কোনো রেসপন্স নেই। ইস্যু হ্যাজ বিন টেকেন আপ বলে যারা গলা ফাটাতেন তারা আজকে সাইলেন্ট মোডে চলে গেছেন, তারা হিম করে ঢুকে গেছেন। আরে গান হোক না, আর কবে আর কবে হোক না একটু। মানে আমি অবশ্যই পূর্ববর্তী সরকারের কাজগুলোকে সমর্থন করছি না, মানে তারা সরকার যদি তারা যদি সেভাবে কাজ করতেন তাহলে আজকে তারা থাকতেন না, তারা আজকে এই অবস্থাতেও ক্ষমতায় থাকতেন। তারা করেননি বলেই আজকে তাদেরকে মানুষ ছুড়ে ফেলেছে। তা আজকে রত্না দেবনাথ বা অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীর কোনো রকম ভাবে কোনো তো একটা ওয়ার্ডও দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না।